আসসালামু আলাইকুম। এই রমজানে ভাজা পোড়ার সাথে যদি ঠান্ডা একটা ডেজার্ট হয় তাহলে তো খুবই ভালো হয়। তো এরকমই একটা ডেজার্ট তৈরি করে আজকে দেখাবো। আপনারা ভাজা পোড়ার সাথে ইফতারের সময় এটা খেতে পারেন। তো এখানে হচ্ছে 2 লিটার দুধ নিয়েছি। এটার সাথে আমি হচ্ছে 1/4 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ হচ্ছে নুডলস দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এইখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এটাকে জাল করতেছি, আর এদিকে হচ্ছে আমি 3 টেবিল চামচ পাউডার দুধ নিয়ে নিলাম। নিয়ে এটাকে হচ্ছে দুধের সাথে আবারও মিশিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখানে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। তো চিনিটা হচ্ছে মিষ্টি হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কে কী পরিমাণ মিষ্টি খেতে চান ওই পরিমাণে দিবেন। এদিকে আমার এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সাবুদানাটা রান্না হয়ে গেছে। তো এখানে আমি আধা ঘন্টার জন্য এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। রাখার পর এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি। তো এখানে আপেল, আঙুর, আনার, কলা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন। তো আসলে এই রমজান মাসে ভাজা পোড়ার সাথে যদি এরকম একটা ঠান্ডার ডেজার্ট হয় তাহলে তো আর কিছুই লাগে না, অনেক বেশি মজা হয়। ছোট বড় সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটা লাইক, শেয়ার, কমেন্ট